হ্যালো ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি এই চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে। আজ এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা এই ধরনের স্টাইলিশ নেমগুলো খুব সহজে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি দিয়ে মাত্র 2 মিনিট এডিটিং করতে পারবে। চলুন ভিডিও শুরু করে দেবো। ভিডিও শুরু করে একটাই রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, ভিডিও যদি ভালো লাগে আপনাদের ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। সো ভিউয়ার্স, এখন চলে আসলাম এডিট করতে। এবার আপনাদেরকে আমি A to Z প্রসেসগুলো দেখাবো আপনারা কীভাবে এডিট করবেন। ফার্স্ট অফ অল আপনারা পিক্সেল অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, করার পর এখান থেকে যে কোনো একটা রেশিও নেবেন, নেওয়ার পরে এখানে যে টেক্সটটা আছে এটাকে কেটে দিয়ে আপনাদের পছন্দ মতো একটা নাম দিয়ে দেবেন। আমি রুমি নামে আপনাদেরকে দেখাচ্ছি। দেন আমি নামটা এখানে সিলেক্ট করে দিলাম, করার পর নামটাকে টেনে একটু বড় করে দেবো। করার পর এই অপশনে দেখতে পাচ্ছেন, এই অপশনে গিয়ে আপনারা ফন্টটাকে চেঞ্জ করে দেবেন। কাস্টমাইজ ফন্ট দিতে পারেন, আপনাদের পছন্দ মতো একটা যে কোনো একটা ফন্ট দিয়ে দেবেন। আমি এই ফোনটা ব্যবহার করতেছি, আপনারা চাইলে এই ফোনটা নিতে পারেন। কোথা থেকে পাবেন, ডাউনলোড করবেন, সেটা আমি ভিডিও শেষে আপনাদেরকে বলে দেবো। এখানে যে যে মেটেরিয়ালগুলো আমি ইউজ করবো সবগুলো আপনাদেরকে ভিডিও শেষে কোথায় পাবেন সেটা বলে দেবো। এবার আমরা একটা পিএনজি নিব। এই পিএনজিটি নিলাম, নেওয়ার পর এটাকে ওকে করে দিয়ে ইরেজ করে দেবো আমরা। এখানে ইরেজ কালার লেখা আছে, ইরেজ কালারটা এনেবল করে দিয়ে ব্ল্যাকটাকে হাটাই দেবো। দেওয়ার পর এটাকে পিএনজি করে নিলাম, নেওয়ার পর এই জায়গায় একটা পজিশন মতো বসায় দেবো। ওকে, বসানোর পর আমরা এখান থেকে এখানে জুমে ক্লিক করে এটাকে জুম করব হালকা। করার পর আমরা ড্রোতে যাব, ড্রোতে গিয়ে আমরা রেডটাকে ধরে নেব। করার পর আমরা এই অংশটাকে আমরা রেড করে দেব। ওকে, করার পর আমরা আবার জুমে ক্লিক করে এম এর যে অংশটা আছে সেটাকে আমরা এবার এই ফাঁকা জায়গাটা এটাকে আমরা ড্র করে দেব। ওকে, ড্র করে দেওয়ার পর আপনারা এই উপরে যে অংশ দেখতে পাচ্ছেন যে লেয়ারে ক্লিক করে এই লেয়ারটাকে একদম নিচে নিয়ে যাবেন। ওকে, নিচে নিয়ে যাওয়ার পর দেখতে পাবেন, জুম আউট করে দেখবেন কত সুন্দর। আরও একটা লেয়ার আছে, এটা আমাদেরকে নিচে নিতে হবে, এটাও নিচে নিতে হবে। নেওয়ার পর এবার দেখতেছেন কীরকম রেজাল্ট চলে আসছে। আপনারা জুম আউট করে দেবেন। করার পর আপনারা এই যে এই অপশনটা দেখতে পাচ্ছেন নিচে, এটাকে ইরেজ ট্রান্সফরমেট করে দিবেন। তারপর ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে। এই যে এই জায়গায় ক্লিক করলে ট্রান্সফার, এই অংশটাতে ক্লিক করলে ট্রান্সফার হয়ে যাবে। দেন এটা আপনারা সেভ টু গ্যালারি এখানে ক্লিক করলে আপনাদের গ্যালারিতে চলে যাবে। এখানে কেটে দিবেন, কেটে দেওয়ার পর আমাদেরকে ছোট একটি ওয়েবসাইটে ঢুকতে হবে। ক্রোম ব্রাউজারে আমরা যাওয়ার পর এখান থেকে আমরা সার্চ করব ফটোপিয়া নামে। হ্যাঁ, ফটোপিয়া নামে সার্চ করার পর এই ওয়েবসাইটটি চলে আসবে। দেন এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেক ধরনের টুলস দেখতে পারবেন, আপনারা ঘাবড়াবেন না। আমি এখানে A to Z আপনাদেরকে দেখা দেবো। এখানে টেমপ্লেট নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে একটা ক্লিক করে দেবেন, খুব সহজ। করার পর এরকম একটা অপশন চলে আসবে। এখানে জাস্ট 2-1 সেকেন্ড আপনারা অপেক্ষা করবেন। নেট যদি ভালো হয় খুব দ্রুত চলে আসবে। দেন এখানে অনেক ধরনের টেমপ্লেট চলে আসবে, আপনারা নিচে একটু স্ক্রল করবেন, হালকা একটু স্ক্রল করবেন। করার পর দেখতে পাবেন যে গ্লাস নামে একটি টেমপ্লেট, এই যে গ্লাস নামে একটি টেমপ্লেট গ্রিন স্ক্রিনের মতো দেখাচ্ছে, এটাতে ক্লিক করে দেবেন। করার পর এই যে উপরে একটা দেখতে পাচ্ছেন যে কোথায় গেল, হ্যাঁ বন্ধুরা, এই যে উপরে যে ফটোটার চিহ্ন দেখতে পাচ্ছেন এই ফটোটাতে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর লোডিং হয়ে যাবে। জাস্ট কয়েক সেকেন্ড আপনাদেরকে এখানে অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে অনেকেই ঘাবড়ায় যায়, বোঝে না কোনো কিছু। আমি এখানে আপনাদেরকে সুন্দরভাবে সব কিছু বুঝাই দেবো, ভিডিও স্কিপ করবেন না, তাহলে কোনো কিছু বুঝতে পারবেন না। দেন আপনারা ফার্স্ট অফ অল এখানে কী করবেন, এই যে লেয়ার অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে আমি এখানে টুলসটাকে অন করে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন খুব সহজে। আমি ব্রাশ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে লেয়ার অপশন, কোথায়, এই যে লেয়ার অপশন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এই যে লেয়ার অপশনে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। এবার দেখেন এখানে লেখা আছে ইওর লোগো হেয়ার। ভিউয়ার্স এই যে ইওর লোগো হেয়ার এই অপশনটাতে আপনারা ক্লিক করে দেবেন। আমি সুন্দরভাবে আপনাদেরকে বোঝা দিচ্ছি, স্কিপ করবেন না। ওকে, এখানে ডাবল ট্যাপ করবেন, আপনারা দুটো ট্যাপ করে দেবেন। ওকে, দুটো ট্যাপ করার পর আবারও আপনারা লেয়ারে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। ওকে, এবার কি করবেন, উপরে একটা অংশ দেখতে পাচ্ছেন যে ফাইল লেখা। হ্যাঁ, এই ফাইলে সিম্পলি একটা ক্লিক করে দেবেন। করার পর এখানে ওপেন অ্যান্ড প্লেস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, টুলস, এই টুলসটাতে ক্লিক করে দেবেন। এটা কিন্তু ফটোশপের মতো একটি ওয়েবসাইট, এটা মোবাইলে করা যায়।
দেন এখানে আপনারা মাল্টি অপশনে ক্লিক করে আপনাদের গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে চলে যাওয়ার কারণ হচ্ছে আমরা পিক্সেল ল্যাব থেকে যে পিএনজিটা সেভ করলাম নামের, সেটা আমরা এখানে নিয়ে আসবো। এখানে ক্লিক করে দিলাম, এখানে লোডিং হবে আসার সময়। এখন দেখেন যে লেয়ারে আবার ক্লিক করে দিবেন, এই যে লেয়ারে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর পুরাতন যে লেয়ারটা ছিল আগের, সেটাকে আমরা ডিলিট করে দেবো। এই যে নিচে ওটাকে সিলেক্ট করে ডিলিট অপশনে ক্লিক করে দেবো। ওকে, ডিলিট করে দিলে এখন শুধু আমাদের নামের যে লেয়ারটা আছে সেটা থেকে যাবে। এবার আমরা কি করব, এখানে ওই উপরে আবার ফাইলে চলে যাব। ফাইলে যাওয়ার পর এখানে স্মার্ট সেভ স্মার্ট অবজেক্ট নামে একটি অপশন দেখতে পারবেন, এটাতে ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করার পর একটা লেখা চলে আসবে। সব লেখাটা চলে যাওয়ার পর আপনারা এখানে এই গ্লাস নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, বিকজ আমি দেখা দিচ্ছি এখানে মার্ক করে, এই গ্লাস নামে অপশনটাতে জাস্ট 2-3টা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন রেজাল্ট কীরকম চলে আসছে। বিকজ দেখুন ছবির কোয়ালিটি কতটা সুন্দর হয়ে আসছে, নেমটা কত সুন্দর স্টাইলিশ হয়ে আসছে। একটা জিনিস খেয়াল রাখবেন, পিক্সেল ল্যাবে আপনার যত সুন্দরভাবে সাজাতে পারবেন ফটোটাকে, আপনার নামটাকে, তত সুন্দরভাবে এখানে এডিট হয়ে যাবে। ভিউয়ার্স, এবার আপনারা আপনাদের মেমোরিতে বা ফোনে কীভাবে সেভ করবেন সেটা আমি এখন দেখা দিচ্ছি। আবার ফাইলে চলে যাবেন। ফাইলে যাওয়ার পর এখানে এই যে সেভ, এই যে এক্সপার্ট অ্যাজ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন আপনারা, এটাতে ক্লিক করবেন। ভিডিওটা অনেক লং হয়েছে, স্কিপ করবেন না। হ্যাঁ, পিএনজিতে ক্লিক করে দেবেন। পিএনজিতে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছেন যে সেভ নামে একটি অপশন, এই যে সেভ নামে একটি অপশন, এটাতে ক্লিক করে দিলে আপনাদের মেমোরিতে চলে যাবে। ডাউনলোডে লেখা চলে আসবে, এখানে ডাউনলোড করে দেবেন, আপনাদের ফোনে চলে যাবে। সিম্পলি এখানে ডাউনলোড করলে জাস্ট 1 সেকেন্ডে এটা ডাউনলোড হয়ে যাবে। দেন এটা ওপেন করে আপনারা দেখতে পারবেন। ভিডিও দেখতে পাচ্ছেন কত সুন্দর নামটা এডিট হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করে দাও, আর চ্যানেল নতুন দর্শক হলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দাও এরকম ইন্টারেস্টিং সব ভিডিও পেতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ। এই চ্যানেলের ডিসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, সেখানে পিএনজি এবং ফন্ট আপলোড করা আছে, এখানে ডাউনলোড করে নেবেন। ধন্যবাদ।